মণিপুর নামে এক গ্রামে গোপাল তার স্ত্রীকে নিয়ে সুখে সংসার করত। গোপাল ছিল একজন সৎ ব্যবসায়ী। গ্রামের বাজারে তার একটা মুদির দোকান ছিল। ঠিক গোপালের দোকানের পাশেই আরও একটা মুদির দোকান ছিল। এই দোকানের মালিক ছিল নরেন। এই নরেন ছিল একজন অসৎ ব্যবসায়ী। সে তার দোকানের জিনিসে ভেজাল মেশাতো এবং সেই সব জিনিস কম দামে দোকানে বিক্রি করত। গিন্নি, আমি দোকানে গেলাম। এক্ষুনি? তুমি এত সকাল সকাল দোকানে যাও কেন বলো তো? এখনো তো বাজারে কোনো দোকানই খোলেনি মনে হয়। ওই দোকানটাই তো আমাদের একমাত্র সম্বল, তাই তো সকাল সকাল গিয়ে দোকানটা খুলি। আর তাছাড়া এখন বাড়িতে বসেই বা কী করব, তাই তো প্রত্যেক দিন সকাল সকাল দোকানটা খুলি। কিন্তু এত সকাল সকাল দোকান খুলে এত কষ্ট করেও তো তোমার তেমন রোজগার হয় না ওই দোকান থেকে। কী আর করা যাবে গিন্নি, তবে উপরওয়ালা আমাদের খাওয়া পড়ার জোগাড়টা করে দিচ্ছে, এই অনেক। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। কিন্তু তোমার পাশের দোকানে সব ভেজাল জিনিস বিক্রি হয়, তাও তার দোকানে এত বেচাকেনা কিভাবে হয়, তাই ভেবেই আমি অবাক হয়ে যাই। তা তুমি ঠিকই লক্ষ্য করেছো। আসলে ও যেহেতু ওর জিনিসে ভেজাল মেশায়, তাই ওর জিনিসের কম দামে বিক্রি করলেও ওর তেমন ক্ষতি হয় না, বরং দাম কম থাকার জন্য সবাই ওর থেকেই জিনিস নেয়। ও, তাহলে এই ব্যাপার। হ্যাঁ গিন্নি, ঠিক আছে, এখন তবে আমি দোকানে যাই, না হলে এরপর দোকান খুললে দেরি হয়ে যাবে। কি পাগলের মতো কথা বলছো তুমি? আরে এখন আর কেউ এসব সৎ অসৎ মানে নাকি? এখনকার দুনিয়াতে সবাই অসৎ। আমি ওসব বুঝি না। আমি আর তোমার মতো অসৎ মানুষের সঙ্গে থাকবো না। আমি আজই বাবার বাড়ি চলে যাচ্ছি। আরে এসব কি বলছো তুমি? তুমি না থাকলে আমাকে রান্না বান্না কে করে দেবে? আর বাড়ির কাজকর্মই বা কে করবে বলো তো? ওসব আমি জানি না। আমি চললাম বাপের বাড়ি। তুমি যখন সৎভাবে ব্যবসা করবে তখন আমি আবার ফিরে আসবো। ঠিক আছে ঠিক আছে, যাও যাও। মনে রেখো, আমিও আর তোমাকে আনতে যেতে পারবো না। প্রয়োজনে আমার রান্নার জন্য আর বাড়ির সব কাজকর্মের জন্য আমি একটা চাকর রেখে দেব। গিন্নির ওপর রাগ করে বলে তো দিলাম একজন চাকর রাখবো, কিন্তু একটা চাকর রাখতে তো অনেক টাকা খরচা। লোকজনকে ঠকিয়ে কত কষ্ট করে টাকাগুলো রোজগার করেছি, এখন সব টাকা ওই চাকরকেই দিয়ে দিতে হবে? আরে নিতাইদা যে, কেমন আছো? আর আমাদের জমিদার মশাই কেমন আছে? হ্যাঁ হ্যাঁ গোপাল, আমি ভালো আছি। আর জমিদার মশাইও ভালো আছেন। তা বেশ, তা বলো দাদা, আজ কি দেব? হ্যাঁ হ্যাঁ, এই নাও লিস্ট। এই লিস্ট মিলিয়ে সমস্ত জিনিস দাও, আমি নিয়ে যাই। আরে না না দাদা, আমি থাকতে তুমি কেন বাজার বয়ে নিয়ে যাবে? তুমি হলে জমিদারের লোক। আরে তাতে কি হয়েছে, আমি বয়ে নিয়ে যেতে পারবো। আর এমনিতেও আমি সঙ্গে করে যে কোনো লোক আনিনি। না না, লোক নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি জমিদারের বাড়িতে ফিরে যাও, আমি একটু পরেই সব জিনিস নিয়ে আসব। দিয়ে আসবে বলছো? তা তোমার কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না, তুমি যাও, আমি একটু পরেই সব জিনিসপত্র দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে গোপাল, আমি তবে এলাম এখন। তুমি তাহলে সময় মতো দিয়ে এসো কিন্তু জিনিসপত্রগুলো। গোপাল, এসে গেছো? যাও যাও, এবার জমিদার মশাইয়ের কাছ থেকে তোমার জিনিসের টাকা নিয়ে নাও। ঠিক আছে দাদা। এর নাম জমিদার মশাই। আরে গোপাল যে, তা তুমি কেমন আছো? হ্যাঁ জমিদার বাবু, আমি ভালো আছি। তা তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো?
হলে আমাকে সেটা নির্দ্বিধায় বলতে পারো। না না জমিদার বাবু, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আপনার দয়াতে আমরা সকল গ্রামবাসী খুব ভালোই আছি। আপনার মতো এত সহৃদয় জমিদার পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আরে না না, তেমন কোনো ব্যাপার না। একজন জমিদারের জন্য যা কর্তব্য আমি শুধু সেইগুলোই পালন করছি। হ্যাঁ, আর সেই জন্যই তো গ্রামের লোকজন আপনাকে এত সম্মান করে। হা হা। গোপাল, এই নাও তোমার জিনিসের দাম। ধন্যবাদ জমিদার বাবু, আমি এখন আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। কি হে গোপাল, তুমি এখনো দোকান বন্ধ করলে না যে? তা বাড়ি ফেরার ইচ্ছা নেই বুঝি? না না দাদা, এই তো আর একটু পরেই দোকান বন্ধ করে বাড়িতে যাব। দেখি যদি কেউ দোকানে আসে। কি লাভ হয় বলো তো এত সকাল সকাল দোকান খুলে আর সেই বেলা পর্যন্ত দোকানে বসে থেকে? তার থেকে তোমাকে তো আগেই বলেছি এই দোকানটা আমার কাছে বিক্রি করে দাও, ভালো পরিমাণ অর্থ দেব। না দাদা, এই দোকান আমার বাবার নিজে হাতে তৈরি করেছিলেন। এই দোকান বিক্রি করার কথা আমি ভাবতেও পারি না। তাহলে আর কি, দোকানে বসে বসে মাছেই তাড়াও। ব্যবসা করতে গেলে জিনিসপত্রের দাম একটু কম রাখতে হয়, সেটাও জানো না বুঝি? জানি তো অনেক কিছুই, কিন্তু আমার যে সব খাঁটি জিনিস তাই তো সেগুলোর দামও একটু বেশি। মানে তুমি কি বলতে চাইছো? আমি জিনিসপত্রের দাম কম রাখি কারণ আমি ভেজাল জিনিস বিক্রি করি? আমি আর কি বলবো, তবে লোকজন যা জানার সবই জানে। ও, গ্রামের জমিদার তোমার কাছ থেকে জিনিস কেনে বলে খুব দেমাগ হয়েছে না? আমিও দেখব সে আর কতদিনই বা তোমার থেকে জিনিস কেনে। কি গো, আজ দুটো বেশি বেচা কেনা হলো? বেচা কেনা আর কোথায়, ওই যারা আমার থেকে জিনিস কেনে ওই তারাই দুই একজন জিনিসপত্র কিনলো, এই আর কি। তবে জমিদার মশাই আজ আমার থেকে অনেক জিনিস কিনেছেন। হ্যাঁ, ওই জমিদার মশাই আমাদের দোকান থেকে জিনিসপত্র কেনে বলেই আমাদের দোকানটা এখনো টিকে আছে। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। আর আমাদের জমিদার মশাইও খুব ভালো লোক। অন্যান্য গ্রামে শুনেছি জমিদাররা খুবই অত্যাচারী হয়, আর এদিকে আমাদের জমিদার মশাই আমাদের সকলের সুখ দুঃখের কথা ভাবেন। হ্যাঁ, অনেক রাত হলো, নাও এবার খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো। বুঝলি নিতাই, সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরটা বেশ ভালোই লাগে, কি বল? হ্যাঁ কর্তা, তার বলতি, তবে শুধু শরীর না, মনটাও বড্ড ফুরফুরে লাগে। হ্যাঁ, তা যা বলেছিস। সকালে উঠলে খিদেটাও বেশ জমিয়ে পায়। সেই ছোটবেলাতে আমার মা সকালবেলাতে আমাকে দুধ মুড়ি খেতে দিত। আহা, তার যা স্বাদ ছিল না! তাই বুঝি কর্তা? তাহলে আমি আপনার জন্য দুধ মুড়ি নিয়ে আসি। আরে না না, তোকে আর দুধ মুড়ি আনতে হবে না। কেন কর্তা? এই তো আপনি বললেন দুধ মুড়ি খেতে আপনার ভালো লাগে। ভালো তো লাগে, কিন্তু এখনকার দুধে সেই স্বাদ কোথায়? দুধ খেলে বোঝাই যায় না যে দুধ খাচ্ছি না জল। তা যা বলেছেন কর্তা, এখন গোয়ালারা দুধে জল মেশায় না জলে দুধ মেশায় সেটা বোঝাই মুশকিল। শুধুই কি দুধেই ভেজাল? এখন সব কিছুতেই ভেজাল। আসলে খাঁটি জিনিস
এখন আর কোথাও পাওয়াই যায় না। হ্যাঁ, শুধু বাজারে ওই গোপালের দোকানটা আছে বলে তাই। অন্তত একটু চাল ডাল আর মুদিখানার জিনিস খাঁটি পাওয়া যায়। হ্যাঁ, সেই জন্যই তো খাঁটি মুদিখানার জিনিসের জন্য ওই গোপালই আমাদের ভরসা। আচ্ছা জমিদার বাবু, ভেজাল জিনিস বিক্রেতাদের একটু শিক্ষা দিলে হতো না? আরে কাকে কাকেই বা শিক্ষা দেব? হয়তো দেখা যাবে ঠক বাজতে গিয়ে পুরো গ্রাম উজাড় হয়ে যাবে। তাহলে কি কিছুই করা যাবে না? করা যাবে না কেন? ঠকদের শাস্তি দিতে না পারলেও সৎকে পুরস্কার দিতে তো পারা যাবে। মানে আপনি কি গোপালের কথা বলছেন? কিন্তু আপনি যদি ওকে এমনি এমনি পুরস্কার দেন তখন সবাই যে আপনাকে খারাপ ভাববে। কিন্তু সে যদি কোনো প্রতিযোগিতায় জিতে পুরস্কার পায় তবে তো আর কারো কোনো অভিযোগ থাকবে না। হ্যাঁ, তা থাকবে না, কিন্তু আপনি কিসের প্রতিযোগিতা করাবেন বলে ভাবছেন? আমি যেহেতু খেতে ভালোবাসি, তাহলে একটা রান্নার প্রতিযোগিতাই হোক। কি রান্নার প্রতিযোগিতা? মুরগির মাংস রান্না প্রতিযোগিতা। সে তো আয়োজন করাই যায়, কিন্তু সেই প্রতিযোগিতায় তো যে কেউ জিততে পারে। সেখানে যে গোপালই জিতবে তার কোনো ঠিক আছে? আরে না না, যারা ভেজাল খায় ও বিক্রি করে তাদের রান্নাও ভেজালই হবে। আর যে খাঁটি জিনিস বিক্রি করে সে নিজেও খাঁটি খায় আর লোকেদেরও খাঁটি জিনিসই খাওয়ায়। ঠিক আছে কর্তা, তবে আমি আজ সারা গ্রামে এই প্রতিযোগিতার কথা প্রচার করে দিচ্ছি। শুনুন শুনুন শুনুন, আমাদের সকলের প্রিয় জমিদার মশাই আমাদের গ্রামের মানুষদের জন্য একটি রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই রান্নার প্রতিযোগিতায় যে জমিদার বাবুকে সবচেয়ে সুস্বাদু মুরগির মাংস রান্না করে খাওয়াতে পারবে তাকে পুরস্কার হিসাবে জমিদার বাবু 10,000 টাকা পুরস্কার দেবেন। তবে যদি কেউ ভেজাল মিশ্রিত খারাপ রান্না করে জমিদার বাবুকে খাওয়ান তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। শুনুন শুনুন শুনুন। কি শুনেছ তো জমিদারের ঘোষণা? হ্যাঁ হ্যাঁ শুনেছি, আর আমিও তো ঠিক করেই ফেলেছি যে আমার গিন্নিও এই প্রতিযোগিতায় নাম দেবে। সে যেই নাম দিক, ওই রান্নার প্রতিযোগিতায় আমিই জিতবো, আর পুরস্কারের 10,000 টাকাও আমিই পাবো। ঠিক আছে, দেখাই যাবে প্রতিযোগিতার দিনে। তবে ভালোভাবে শুনেছ তো ঘোষণাতে কি বলেছে? হ্যাঁ, সব শুনেছি। জিতলে 10,000 টাকা দেবে। হ্যাঁ, জিতলে 10,000 টাকা। তবে যদি কেউ জমিদার বাবুকে ভেজাল মেশানো খারাপ খাবার খাওয়ায় তাকে কিন্তু কঠিন শাস্তি দেবে জমিদার বাবু। ও সে দেখা যাবে। আর তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? না না, ভয় দেখাবো কেন, শুধু একটু সাবধান করে দিলাম, এই আর কি। ঠিক আছে ঠিক আছে, যত সব ফালতু কথা। গিন্নি, রান্নাটা তো খুব ভালোই হয়েছে। বাবা, আজ হঠাৎ হলো কি তোমার? কখনো আমার রান্নার প্রশংসা করতে শুনিনি তোমাকে। আরে না না গিন্নি, তেমন ব্যাপার না, প্রতিদিনই তোমার রান্না খুব ভালোই হয়, শুধু আজ একটু অন্য কথা মনে আছে বলেই তোমাকে এই কথাটা বললাম। কি কথা গো? আজ জমিদার মশাই এক রান্নার প্রতিযোগিতার ঘোষণা করেছে, আর যে জিতবে তাকে তিনি নাকি 10,000 টাকা দেবেন। 10,000 টাকা? এ তো অনেকগুলো টাকা। হ্যাঁ, তাই তো আমি চাই যে তুমিও ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। আমি আমি কি পারবো? আরে তুমি প্রতিযোগিতায় অংশ তো নাও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন না হয় আমি প্রতিযোগিতায় অংশ নেব। প্রতিযোগিতায় জিতবো তো বলে এলাম ওই গোপালটাকে, কিন্তু আমার গিন্নিই তো বাড়ি নেই। এখন কে রান্নার প্রতিযোগিতায় নাম দেবে? আমি পারি একটু আধটু রান্না করতে, কিন্তু তাই দিয়ে কি আর প্রতিযোগিতা যেতে যাবে? এবার মনে হয় একটা চাকর রাখতেই হবে, তাকে দিয়েই বরং ওই প্রতিযোগিতায় রান্না করাবো।
আগে পেন্নাম বাবু, আমি ভোলা। আপনার শুনেছি একজন চাকর প্রয়োজন ছিল। আমি ঘরে সব কাজ করতে পারি। ও আচ্ছা, তা ভোলা তোমার বাড়ি কোথায়? এই তো বাবু, পাশের গ্রামেই আমার বাড়ি। তা বেশ ভোলা, তুমি রান্না বান্না সব করতে পারো তো? আগে বাবু, ওসব রান্না করা তো আমার বাঁ হাতের খেলা। না না, বাঁ হাত না। যাও তো বাপু ভোলা, ডান হাত দিয়েই আমার জন্য একটু মাংস রান্না করো তো দেখি, কেমন রান্না করতে পারো তুমি। জি আগে বাবু। ইস, এটা কি রান্না হয়েছে? এ কি মুখে তোলা যায়? এই তোমার বাঁ হাতের রান্না? দূর হও, এক্ষুনি দূর হও আমার বাড়ি থেকে। না, এবারে কি হবে? যাই, তার থেকে বরং আমার গিন্নিকেই ফিরিয়ে আনতে যাই। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? আমি যে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কি ব্যাপার, তুমি এখানে? তোমাকে আমি বলেছি না সৎভাবে তুমি যেদিন ব্যবসা করবে সেদিন আমি বাড়ি ফিরে যাব? এমন করে না, লক্ষ্মী বউ আমার। চলো চলো গিন্নি, আমার সঙ্গে বাড়ি ফিরে চলো। না, কিছুতেই না, তুমি ফিরে যাও। গিন্নি যেও না। আচ্ছা ঠিক আছে, যাবে না তো? ঠিক আছে, আমিও চলে গেলাম তবে। আর কখনো আসবো না তোমাকে নিতে। থাক, দরকার নেই গিন্নির। আমি ওই রান্নার প্রতিযোগিতায় নাম দেব, দেখি আমায় কে হারাতে পারে। এ কিরে নিতাই, এ যে দেখি একজন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আগে বাবু, আমি প্রতিযোগিতার কথা প্রচার করার সময় একটু বেশি বেশি বলে দিয়েছিলাম। সেই ভয়েতেই হয়তো আর কেউ এই প্রতিযোগিতায় অংশ নেয়নি। ও হো, তাই বুঝি। তা কি এমন বলেছিস যে সবাই এত ভয় পেয়ে গেছে? আগে বাবু, আমি প্রচার করার সময় বলেছিলাম যে ভালো মাংস রান্না করে জমিদার বাবুকে খাওয়াতে পারবে তাকে জমিদার বাবু 10,000 টাকা পুরস্কার দেবে, আর যে জমিদার বাবুকে ভেজাল মিশ্রিত খারাপ খাবার খাওয়াবে তাকে জমিদার বাবু কঠিন শাস্তি দেবে। হা হা হা, তুই আবার এইসবও বলেছিস? চল চল, তাহলে এবার সামনে গিয়ে একমাত্র প্রতিযোগীকে তার পুরস্কারটা হাতে তুলে দিই। হ্যাঁ হ্যাঁ বাবু, চলুন। আমার প্রিয় গ্রামবাসীরা, আমার আয়োজিত এই রান্নার প্রতিযোগিতায় কেবল একজন প্রতিযোগীই অংশগ্রহণ করেছে। তাই আর কোনো প্রতিযোগী না থাকায় আমি আজকের প্রতিযোগিতার পুরস্কারের অর্থ গোপালের গিন্নির হাতে তুলে দিচ্ছি। দাঁড়ান জমিদার বাবু, আরও একজন প্রতিযোগী আছে যে, তাই তাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা না করিয়ে আপনি বিজেতা ঘোষণা করতে পারেন না? আরও একজন প্রতিযোগী? ঠিক আছে, সে যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় তবে তাকে এখানে আসতে বলো। সে এখানেই আছে, এই যে আমিই এই রান্নার প্রতিযোগিতায় অংশ নেব। তুমি অংশ নেবে? বেশ, তবে তোমরা দুজন ওই ঘরটার মধ্যে গিয়ে নিজের নিজের রান্না শুরু করো। তোমাদের রান্নার জন্য দেওয়ার সময় শেষ হয়ে গেছে, এখন তোমরা বাইরে চলে যাও। দাদা, আমাকে আর 2 মিনিট একটু সময় দিন।
না না, সেটা সম্ভব নয়। দুজন প্রতিযোগীকে তাদের রান্না আমাদের দেওয়া সময়ের মধ্যেই শেষ করতে হবে। না না দাদা, আমাকে আর একটু সময় দিন। বোঝেনি তো, আমরা তো আর রোজ রোজ রান্না করি না। ঠিক আছে, যদি আপনার প্রতিযোগী আপনাকে সময় বেশি দেওয়াতে কোনো আপত্তি না করে তবে আপনি একটু সময় নিতে পারেন। ঠিক আছে, এতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে গিন্নিমা, আপনি তাহলে আমার সঙ্গে বাইরে আসুন। এই তো, এটাই তো আমি চাইছিলাম। আমাকে জিততে হলে গোপালের গিন্নির রান্না খারাপ হতেই হবে। আমি বরং গোপালের গিন্নির রান্নাতে লঙ্কার গুঁড়ো মিশিয়ে রান্নাটা খারাপ করে দিই। ব্যাস, আমার কাজ শেষ। এবার আমি বাইরে যাই। এখন আমাদের জমিদার মশাই খাবার খেয়ে তার স্বাদ পরীক্ষা করবেন ও এই প্রতিযোগিতায় কে জিতলো তা ঘোষণা করবেন। আমার মাংসের স্বাদ গ্রহণ করা হয়ে গেছে এবং এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে আমাদের সকলের প্রিয় গোপালের গিন্নি। না না, এটা হতে পারে না। এ কিছুতেই সম্ভব না। গোপালের গিন্নির রান্না কিভাবে ভালো হতে পারে? কেন হতে পারে না? হতে পারে না, কারণ আমার রান্না করা মাংসের স্বাদ গোপালের গিন্নির রান্না করা মাংসের থেকে অনেক বেশি। নরেন, তুমি তাহলে কি বলতে চাইছো? তুমি কি আমার স্বাদ গ্রহণের প্রতি সন্দেহ প্রকাশ করছো? না না জমিদার মশাই, আমি তা বলছি না, কিন্তু গোপাল গিন্নি কখনোই এই প্রতিযোগিতা জিততে পারে না। ঠিক আছে, তুমি তাহলে গোপালের গিন্নির রান্না করা মাংস নিজেই চেখে দেখো। উফ, এ কি ঝাল রে বাবা! কেউ আমাকে একটু জল দাও। জল তো দেব, কিন্তু তার আগে তুমি বলো তো, গোপালের গিন্নির রান্নায় কি করে অত ঝাল হলো? উফ, ঝালে মুখ পুড়ে গেল রে। জমিদার মশাই, আমি সব স্বীকার করছি। আমি প্রতিযোগিতায় জেতার জন্য ওর রান্না করা মাংসের মধ্যে লুকিয়ে লুকিয়ে লঙ্কার গুঁড়ো ঢেলে দিয়েছিলাম। আমি স্বীকার করছি, আমার ভুল হয়েছে। আমাকে দয়া করে ক্ষমা করে দিন। তাহলে আজকের প্রতিযোগিতার পুরস্কার পাচ্ছে গোপালের গিন্নি। ধন্যবাদ আপনাকে জমিদার মশাই। বৌমা, তোমার হাতের রান্না আজ তো আর খাওয়া হলো না। তুমি কিন্তু অন্য একদিন আমাকে মাংস রান্না করে খাইও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি কালই মাংস রান্না করে আপনার বাড়িতে পাঠিয়ে দেব।